ঘিরে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য পেশ করবেন জাতির অন্যতম রাহবার বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদের অন্যতম সদস্য জনাব হযরত মাওলানা আবুল হাসান আল-জালালী সাহেব। জনাব হযরত মাওলানা আবুল হাসান আল-জালালী সাহেব হযরতকে তার দিক নির্দেশনামূলক সারগর্ভপূর্ণ বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। বাংলাদেশ খেলাফত যুব মজলিস সালতা থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই জনশক্তি সম্মেলনের মোহতারাম সভাপতি, উপস্থিত বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় বাইতুল মাল প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, উপস্থিত বিশেষ অতিথি মাওলানা ইমদাদ বিন সাইনুদ্দিন, আমার সামনে উপস্থিত রয়েছেন বিভিন্ন শ্রেণী পেশা সাথী ও বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ। আপনারা দীর্ঘ সময় অপেক্ষা করতেছেন। আজকে এই বৈরী আবহাওয়া মধ্য দিয়েও আজকে আপনারা উপস্থিত হয়ে এই সম্মেলনকে সার্থক সাফল্যমণ্ডিত করে তুলেছেন। এজন্য আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় সাথী ও বন্ধুগণ, দীর্ঘ 16 বছর বাংলাদেশের কোন প্রান্তে আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হয় নাই, আমাদেরকে মুখ খুলে কথা বলার সুযোগ করে দেওয়া হয় নাই, আমরা কোনো জায়গায় প্রতিবাদ করতে পারি নাই। আমরা জগৎ দল পাথরের ন্যায় এক শাসক দলের নির্যাতনের শিকার ছিলাম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আমরা এই মুহূর্তে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই 2009 সালে এই জালিম সরকার দেশপ্রেমিক 57 জন সেনা অফিসারকে হত্যা করেছে। 2013 সালে শাপলা চত্বরে ইসলাম প্রেমিক তৌহিদি জনতার উপরে রাতের অন্ধকারে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে অত্যাচার করে আমাদের নবী প্রেমিক ভাইদের উপরে আক্রমণ করে তাদেরকে হত্যা করেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জননিন্দিত মুফাসসিরে কুরআন দেলোয়ার হোসেন সাঈদীর মামলার রায়কে কেন্দ্র করে প্রায় 100-এর উপরে ভাইদেরকে হত্যা করেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 2014-2018 সালে নাটকীয় নির্বাচনে বিরোধী দলীয় অসংখ্য নেতা কর্মীদেরকে এই দেশের সরকার হত্যা করেছে। সর্বশেষ 2024 সালে 3 মাসের শিশু সন্তান থেকে নিয়ে নারী পুরুষ বৃদ্ধা পর্যন্ত বাড়ির করিডোরে বারান্দায় দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রায় 1,500 ছাত্র জনতাকে এই ব্রিটিশ সরকার হত্যা করেছে। তাদেরকে আমরা আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, যখন এই হাসিনা সরকার ছিল একটা হিংসুক সরকার, বিরোধী দলীয় ছাত্র জনতা নেতা কর্মীদেরকে দমন করার সরকার, যখন এই আন্দোলন চাঙ্গা হয়ে ওঠে, গণভবনের সাক্ষাৎকারে তিনি আমার ছাত্র জনতা ভাইদেরকে রাজাকার করে সম্বোধন করেছিলেন। ছাত্ররা বলেছিল তখন, তুমি কে আমি কে, কে বলেছে কে বলেছে? আমি বলতে চাই, শেখ হাসিনা
সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের বাংলাদেশ খেলাফত যুব মজলিসের মোহতারাম সভাপতি, তিনি শুধু বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব, যুব মজলিসের সভাপতি নন, তিনি বাংলাদেশে ইসলামপন্থীদের একজন আইডল নেতা হয়ে দাঁড়িয়েছেন। এই মুহূর্তে বাংলাদেশে ইসলাম প্রিয় তৌহিদি জনতার কাছে জনপ্রিয় নেতা হচ্ছে আল্লামা মামুনুল হক। আমি বলতে চাই, বিগত 16টি বছর মামুনুল হককে নিয়ে চক্রান্ত করেছেন, মামুনুল হককে নিয়ে ছিনিমিনি খেলেছেন, 42টি মিথ্যা মামলা দিয়েছেন, তার চরিত্রকে নিয়ে ছিনিমিনি খেলেছেন। পরিষ্কার ভাষায় বলতে চাই, আল্লাহ যাকে সম্মান দিয়েছেন, পৃথিবীর পুরো শক্তি নাই তার সম্মান হানি করতে পারে। মামুনুল হকের সম্মান হানি হয় নাই, আল্লাহ মামুনুল হকের সম্মানকে আরো বৃদ্ধি করে দিয়েছেন, তার জনপ্রিয়তাকে আরো বাড়িয়ে দিয়েছেন। পরিষ্কার ভাষায় বলতে চাই, এই ফরিদপুরে একজন সবাই বলেছিলেন খেলা হবে, খেলা হবে। ফরিদপুরের নেতা বলেছিলেন খেলা হবে। আমি বলতে চাই খেলা হবে, খেলা হবে। আমরা খেলার জন্য প্রস্তুত। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ওই নেতা বলেছিলেন আমাদের নেতাকে লক্ষ্য করে গলা নামিয়ে কথা বলেন। আমি বলবো ওই নেতা আজকে গলা নামান নয়, মাথা নিচু করে দেশ থেকে পালিয়ে গেছে। উলামায়ে কেরামরা মাথা উঁচু করে ময়দানে দাঁড়িয়ে আছে খেলা দেখার জন্য। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শেখ হাসিনা তিনি যখন পলায়ন করেন দিল্লি, গণভবনে যারা গিয়েছিলেন 12 পদের তরকারি রান্না করা হয়েছিল, 12 পদের তরকারি রান্না করা হয়েছিল। আর এইদিকে বাংলাদেশের জনগণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে একবারও ডাল দিয়ে খাওয়ার ব্যবস্থা নাই। তিনি একদিকে মানুষ মারছেন আর 12 পদের খাবার তৈরি করেছিলেন সেই 5ই আগস্ট। আমি বলতে চাই আপনি জনগণের সাথে প্রতারণা করেছেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শেখ হাসিনা বলেছিলেন, উবাইদুল কাদের সাহেব বলেছিলেন আমরা পালাবো না, আমরা ফখরুল সাহেবের বাসায় উঠব। টাকা দিবেন, না দিলে ঠাকুরগাঁয়ের বাসায় যাব। কিন্তু কোনো বাসায় স্থান নাই, পালিয়েছেন, আপনারা পালিয়েছেন, আর আসতে পারবেন না। তারা ষড়যন্ত্রের রাজনীতি করে, তারা দুর্নীতির রাজনীতি করে, তারা খুনের রাজনীতি করে, তাদেরকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না, রাজনীতি করতে দেওয়া হবে না। ফাঁসি 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 চাই, শেখ হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। দুঃশাসনের বিরুদ্ধে বুঝে নাও একসাথে। সংগ্রামী সাথী, আপনারা জানেন জুলাই এবং আগস্টে এই দেশের ছাত্র জনতাকে তাদের আন্দোলন দমন করার জন্য যে অস্ত্র ব্যবহার করেছিল সেটা পশ্চিম পাকিস্তানি সেই সৈন্যবাহিনীরা 1971 সালে ব্যবহার করেছে। স্বাধীনতার পর 52 বছরে যে পরিমাণ অস্ত্র ব্যবহার হয়েছে বিভিন্ন সময়ে, শুধু জুলাই থেকে নিয়ে 5 আগস্ট পর্যন্ত শেখ হাসিনা এর চেয়ে বেশি অস্ত্র বুনে ব্যবহার করেছে। প্রতিটি বুলেটের জবাব দিতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, পুলিশ প্রশাসনকে লক্ষ্য করে একটা কথা বলতে চাই। 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনী এদেশে যখন যুদ্ধ করেছিল, বাংলাদেশে কোনো থানা রক্ষিত থাকে নাই, কোনো পুলিশ ক্যাম্প রক্ষিত থাকে নাই। কিন্তু 5 আগস্টের পরে দেখলাম থানায় পুলিশ নাই, ক্যাম্পে পুলিশ নাই। এর কারণ কি?
শেখ হাসিনা পালিয়েছেন। তিনি একটি বক্তব্য দিয়েছেন, আমি কাছাকাছি আছি, চোখ করে ঢুকে পড়বো। আমি বলতে চাই, যারা চুপ করে ভারতে ঢুকতে গিয়েছেন তাদের অবস্থা কি হয়েছে ভালো করে আপনারা জানেন। মানিক মিয়া, মানিকের অবস্থা কি হয়েছে জানেন। চুপ করে যদি এদেশে ঢুকতে যান, বাংলাদেশে ছাত্র জনতা আপনাকে কোপ করে ফেলবে, কোপ করে ফেলবে। আপনি ভারতে বসে বসে ষড়যন্ত্র করছেন, অতি বিপ্লবের স্বপ্ন দেখছেন। বলতে চাই, যদি ওখানে বসে অতি বিপ্লবের স্বপ্ন দেখেন, আপনাদের অস্তিত্ব থাকবে না, আপনাদের অস্তিত্ব থাকবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, স্বাধীনতা অর্জনের চেয়েও স্বাধীনতা রক্ষা করা কঠিন। আজকে যদি আমরা মনে করি শেখ হাসিনা পালিয়েছে, কিন্তু তার অনেক ষড়যন্ত্রকারী লোক এখনো এই দেশে রয়েছে। এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। যেভাবে আমরা 5ই আগস্ট পর্যন্ত এই দেশের কওমি আলিয়া, মাদ্রাসা শিক্ষক, ছাত্র, কলেজ, বিশ্ববিদ্যালয় ছাত্র এক কাতারে নেমে আন্দোলন করেছি, আগামী দিনে এই ফ্যাসিস্ট হাসিনা যদি পুরো ষড়যন্ত্র করতে চায়, আমরা দেশের ছাত্র জনতা সশস্ত্রে মানুষ ঐক্যবদ্ধ হয়ে সেটা প্রতিহত করবে ইনশাআল্লাহ। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমি জানি আপনাদের মনে একটা আকাঙ্ক্ষা আছে। আপনারা চান আপনাদের প্রিয় নেতা মামুনুল হক শরীফ করে আসুক। আপনারা চান তাহলে সালটায় যে পরিমাণ কাজ এই 16 বছরে হয়েছে, মামুনুল হক আসার পূর্বে অভূতপূর্ব কাজ তৈরি করতে হবে ইনশাআল্লাহ। যদি করতে পারেন, পাড়ায় মহল্লায় দুর্গ করতে পারেন, ইনশাআল্লাহ বাংলাদেশে আর কোনো স্বৈরতাদের আবির্ভাব হবে না ইনশাআল্লাহ। আগামী দিন ইসলামের, আগামী দিন খেলাফতের, আগামী দিন হবে মামুনুল হকের। এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করলাম। নাসরুল মিনাল্লাহি ফাতুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।